স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসেছেন অনেক নারী। বিবেকানন্দের কাছে তারা কেউ মাতা, কেউ ভগিনী, কেউ বা শিষ্যা বা কন্যা সমা, আবার কেউ বা বন্ধু, কেউ বা সুপরামর্শদাত্রী। অনেক বিদেশি নারীও স্বামী বিবেকানন্দের জীবনজ্যোতিতে আলোকিত হয়ে নতুনভাবে বাঁচতে শিখেছিলেন, নতুন পথের দিশা পেয়েছিলেন। তেমনই এক নারীর কথা আজকে আমার এই ভিডিওতে আনতে চলেছি, যিনি স্বামীজির দর্শনে নতুনভাবে বাঁচতে শিখেছিলেন, পেয়েছিলেন নতুন পথের দিশা। কার কথা বলবো? ফরাসি গায়িকা এমা কালভে। সালটা 1894। শিকাগোতে তখন স্বামীজি আর মেট্রোপলিটন অপেরা কোম্পানির সঙ্গে শিকাগোতে উপস্থিত হয়েছেন এমা কালভে। শিল্পী তখন বিধ্বস্ত, বেদনায় ভারাক্রান্ত। উচ্ছল জীবন জুড়ে শুধুই তখন হাহাকার, কারণ শিকাগোতে মারা গেছেন অগ্নিদগ্ধ হয়ে শিল্পীর একমাত্র কন্যা। 4 বার আত্মহননের চেষ্টা করেছেন, কিন্তু বিধির বিধান, ভগবানের এমনই করুণা যে তিনি শিকাগোতে যার বাড়িতে এসেছেন সেই বান্ধবীর বাড়িতেই সেই সময় উপস্থিত ছিলেন হিন্দু যোগী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তখন পড়ার ঘরে বইতে তন্ময় হয়ে আছেন। সেই বান্ধবীর নির্দেশ মতো এমা স্বামীজির ঘরে খুব ধীরে ধীরে ঢুকলেন। স্বামীজি পিছন ফিরে বসা, এমাকে দেখতে পাচ্ছেন না। কিন্তু কি আশ্চর্য, অত্যন্ত শান্ত কণ্ঠে স্বামীজি বললেন, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে, শান্ত হও, এটা একান্ত আবশ্যক। তারপর এমার জীবনের ঘটে যাওয়া অনেক কথা বলতে শুরু করলেন। এমা এসব শুনে বিস্মিত। এমন সব ঘটনা যা এমা ছাড়া আর কারুর জানার কথা নয়। কি করে জানলেন আপনি? এমা জিজ্ঞেস করলেন স্বামীজিকে। বিবেকানন্দ হাসতে হাসতে বললেন, তোমার জীবন আমি খোলা বইটির মতো পড়তে পারি। নিজেকে ভিতর থেকে শান্ত করো, সব ভুলে যাও, দুঃখের কথা ভেবে দুঃখ পেও না। স্বামীজির কথায় কালভে মনে শান্তি ফিরে পেলেন বেঁচে থাকার নতুন সুর। পরে 1910 সালে এমা বেলুড়ে এসে স্বামীজির সমাধি দর্শন করেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।